সময় এত গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি এই সময়কে নষ্ট করে তাহলে তার জীবনে ক্ষতি অবধারিত হয়ে যাবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব গোষ্ঠীর ক্ষতির বিষয়টিকে সম্পৃক্ত করেছেন সময়ের সাথে। আরো আশ্চর্যের বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, কোরআনে কারীমে সময়ের এমন কোন প্রহর নেই, এমন কোন সময়ের দিক নেই যেই দিকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন নেই। ওয়াদ-দুহা ওয়াল-লাইল ওয়াল-ফজর ওয়াস-সুবহ, অর্থাৎ সময়ের যতগুলো প্রহর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সবগুলোর কসম করেছেন। এর প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তরুণদের প্রথম কাজ যেটি হওয়া দরকার সেটি হচ্ছে সময়কে মূল্যায়ন করতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা আসলে আমাদের সময়কে অবহেলায় অবজ্ঞায়, বরং আমি বলতে পারি আপনারা যদি রাগ না করেন তাহলে সবচেয়ে কম মূল্যবান যে বস্তু আমরা ব্যয় করছি, খরচ করছি, সেটি হচ্ছে আমাদের সময়। সময়টাকে আমরা সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছি। ফলে আমাদের আজিয়াল পূর্বসূরি যারা ছিল, আল জিলুল আউয়াল, আমাদের প্রথম পর্যায়ের যারা পূর্বসূরি ছিলেন, তাদের আপনি যদি জীবনী পড়েন তাহলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। শুধুমাত্র যদি ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য দেই, ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি তার ছাত্ররা উল্লেখ করেছেন তার গোটা জীবনে তিনি প্রতিদিন যেই লিখা লিখেছেন সেই লেখাগুলো যদি একসাথ করা হয়, তার ছাত্ররা উল্লেখ করেছেন তার পক্ষ থেকে যে প্রতিদিনে তিনি 47 পৃষ্ঠা করে লিখেছেন। আর 47 পৃষ্ঠা আমরা যুবকরা মোটেও পড়ি না। একজন একজন করে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমি দৃঢ়তার সাথে বলছি যে আমরা 47 পৃষ্ঠা আজকে কেউ পড়ি নাই, হয়তো দুই একজন পড়তে পারে, সেটা ভিন্ন কথা। 47 পৃষ্ঠা লিখেছেন, 47 পৃষ্ঠা। এই 47 পৃষ্ঠা এটি প্রকাশিত হওয়ার পরে বর্তমান যুগে উলামায়ে কেরাম গবেষণা করে দেখেছেন যে প্রায় প্রতিদিন তার লেখা যে প্রকাশিত সংখ্যা এটি 100-এর উপরে হয়ে গেছে। কারণ ওটা তো ছোট ছোট করে লিখতেন, তখনকার মাখতুতাত গুলো অত্যন্ত ছোট ছোট ছিল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি সময়কে মূল্যায়িত করেছেন, সবচেয়ে বেশি যিনি লিখেছেন, তিনি হচ্ছেন ইমাম ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহু তাআলা। বুঝতে পেরেছেন? এমনিতেই এত বিশাল এনজাজ, এত বিশাল প্রোডাক্ট আমাদেরকে দিতে পারেননি, এত বড় জিনিস আমাদের সামনে পেশ করতে পারেননি। সময়কে মূল্যায়িত করেছেন, কাজে লাগিয়েছেন। তো আমরা সময়কে মোটেও মূল্যায়িত করছি না। সময়ের আমাদের কাছে কোনো ভ্যালুই নেই। কিছুক্ষণ গাল গল্প করলাম, কিছুক্ষণ এদিক সেদিক করলাম, আর লম্বা সময় ঘুমিয়ে সময় নষ্ট করে দিলাম।